প্রিয় দর্শক, আমি এখন আছি হচ্ছে একটা পেঁয়াজের দানার খেতে। এই জমিতে হইতেছে মূলত এই পেঁয়াজগুলো রাখা হয়েছে হলো দানা তৈরি করার জন্য, মানে পেঁয়াজের চারাটা যে হবে ওইটার জন্য যে দানার প্রয়োজন পড়ে, এইটা হইতেছে সেই দানার ক্ষেত। এখন পেঁয়াজের গাছগুলা কি সুন্দর দানা হয়েছে। এই দানাগুলা পাকবে, পাকার পরে সংরক্ষণ করতে হবে। আর এই পেঁয়াজটা যখন উঠবে, এই পেঁয়াজটা অবশ্য খেতে তেমন ভালো হয় না, সাধারণত এটা এই দানার জন্যই করা হয়, এটাকে বলে দানা কাটা পেঁয়াজ। আর এই যে আমার পাশের যে ক্ষেতটা, এখন এই ক্ষেতের পেঁয়াজগুলো পাকে নাই, পেঁয়াজগুলো এখনো কাঁচা, সাদা সাদা। এইটাই হইতেছে মুড়ি কাটা পেঁয়াজ। এই যে এখন যে পেঁয়াজটা উঠবে এটা হলো মুড়ি কাটা পেঁয়াজ। তো আসলে আমি কয়েকজনের সাথে কথা বলে যে জিনিসটা জানলাম, এই মুড়ি কাটা পেঁয়াজটা দুই ধাপে হয়। ওই যে ওইখানে যে দানা দেখতে পাইতেছেন, ওই দানাটা প্রথমে বুনাবে, বুনানোর পরে ওইখান থেকে একটা পেঁয়াজ হবে, ছোট ছোট পেঁয়াজ। সেই পেঁয়াজের সাইজটা হবে ধরেন এই যে এতটুকু, এই ছোট ছোট, ওইটাকে বলে গুটি পেঁয়াজ। তো এই গুটি পেঁয়াজটা ধরেন এক সিজনে সংরক্ষণ করবে। গুটি পেঁয়াজটা আমার ওই যে পিছনে এখন ওই যে কয়েকটা জমি আমি আসার সময় দেখে আসলাম যে এখানে গুটি পেঁয়াজ করা হয়েছে। এই গুটি পেঁয়াজটা হইতেছে আপনার 1 বছর সংরক্ষণ করবে, দেন পরের বছর এই গুটি পেঁয়াজটা লাগাবে। এই গুটি পেঁয়াজটা লাগানোর পরে যেই পেঁয়াজটা, এটাই যে বড় বড় পেঁয়াজ হবে, এটারই বলে মুড়ি কাটা পেঁয়াজ। এখন যে সিজনটা উঠতেছে, এই মুড়ি কাটা পেঁয়াজ থেকে এই যে পেঁয়াজের মাথাগুলো দেখতেছেন, হাইগুলা, এগুলার ভেঙে দিবে। আর যেটার বীজ রাখতে চাইতেছে সেটার আর কি করবে, হাইগুলা ভাঙবে না, এই যেরকম বীজের জন্য রাখে দিবে। যদিও সাধারণত আমাদের দেশে বীজের জন্য তেমন রাখা হয় না, কারণ আমাদের আসলে ঝড় বৃষ্টির দেশ, তো যখন হইতেছে আপনার ওই যে বৃষ্টির সময় শিল পড়ে, তাই না? পাথর পড়লে তো এই পেঁয়াজের দানাগুলো নষ্ট হয়ে যায়, শিল পড়লে পরে। এই জন্য ঝড় বৃষ্টির দিনে কী করতে হয়, ঢাইকে রাখতে হয়, তাই না? ঢাইকে না রাখলে এই শিল পড়লে পরে এগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এই গেল একটা প্রসেস। এই দানা থেকে প্রথমে 1 বছর তো এক সিজনে তৈরি করলে হলো গুটি পেঁয়াজ। গুটি পেঁয়াজ থেকে পরের সিজনে এসে লাগাবে হলো মুড়ি কাটা পেঁয়াজ। এবং এই মুড়ি কাটা পেঁয়াজ থেকে কিন্তু আবার মানে দানা রাখা যায়। আর একটা পেঁয়াজ যেটা আছে, আর একটা কথা, এই মুড়ি কাটা পেঁয়াজটা কিন্তু চাষিরা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারে না। এটা ওঠানোর পরে দ্রুত বাজারে বিক্রি করে দেয়, কারণ জমিতে বেশি দিন রাখা যায়, কিন্তু কাটার পরে বেশি দিন রাখা যায় না, কারণ এটার মুখটা হইতেছে অনেক মোটা। এদের মুখটা অনেক মোটা, গাছটাও মোটা। তো মুখটা মোটা থাকার কারণে এটার ভিতরে দ্রুত জলীয় বাষ্প যায়, আলো বাতাস যায়, এই জন্য এগুলো দ্রুত পচনশীল, এই জন্য এগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। আর ঠিক আমার এই পাশে যে আরেকটা জমি আপনারা দেখতেছেন, আমার আগের ভিডিওতে দেখাইছিলাম, এটাকে বলা হলো হালি পেঁয়াজ। এই হালি পেঁয়াজটাও আপনার ওই দানা থেকেই হয়, কিন্তু এটা আবার এক সিজনের পেঁয়াজ। প্রথমে দানা দেয়, দানাটা একটা নির্দিষ্ট মেয়াদে চারা হওয়ার পরে এটা লাগাই দেয়, চারা হওয়ার পরে এটা লাগাই দেয়। তো একটা হলো চারা থেকে পেঁয়াজ হয়, এটার বলে হলো আপনার হালি পেঁয়াজ। এই পেঁয়াজটা, এই যে গাছটা দেখেন অতটা বেশি শক্তিশালী না, গাছটা চিকন চিকন হয়। এইটা হচ্ছে আপনার পেঁয়াজ পাকলে পরে গাছটা মরে যায়,
মরে যায়। এই যে পেঁয়াজটা গোল গোল, এখনো কিছুই হয় নাই, এখনও এই পেঁয়াজ মাত্র লাগাইছে কিছুদিন আগে। তো এই পেঁয়াজটা আমি কথা বলে যেটা জানতে পারলাম যে এই পেঁয়াজটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়, কারণ এই পেঁয়াজটা মরলে পরে মুখটা একদম শুকিয়ে যায়। এবং আপনারা দেখবেন যে বাজারে এখন যে পেঁয়াজটা উঠতে সেটার মুখটা কিন্তু মোটা, সামনে যে পেঁয়াজটা আপনারা দেখবেন ওই পেঁয়াজটার মুখটা কিন্তু চিকন, একদম চিকন। এই জন্য চিকন থাকার কারণে এটার মধ্যে আলো বাতাস বা জলীয় বাষ্প খুব একটা যাইতে পারে না, এই জন্য এই পেঁয়াজটা বেশি দিন সংরক্ষণ করা যায়। তো ওই পেঁয়াজটা আসলে অনেক সময় 6 মাস 7 মাস 8 মাস অনেক দিন সংরক্ষণ করা যায়। কিন্তু এই পেঁয়াজটা এই যে যেটা মুড়ি কাটা পেঁয়াজ, এটা সময় সিজনেই খেয়ে ফেলতে হয়। তো আপনারা অনেকেই দামের সময় চিন্তা করেন যে পেঁয়াজ কিনে রাখবো, তো এখন এই সিজনে যে পেঁয়াজটা উঠতেছে এটা আপনারা কিনে সংরক্ষণ করতে বেশি দিন রাখতে পারবেন না। রাখতে হলে এই যে আপনার হালি পেঁয়াজটা হবে এইটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি তো আসলে আসছিলাম ফরিদপুরের কোনাগার একটা মাঠে, এখানে মাঠটা বিশাল বড়, এখানে যত দূর যাইতেছে চোখ ম্যাক্সিমামই আপনার বিঘা বিঘা সব পেঁয়াজ লাগানো হয়েছে। তাইলে আমরা আসলে মূল ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হইলাম যে 2 ধরনের পেঁয়াজ, একটা হলো মুড়ি কাটা পেঁয়াজ যেইটা, আর একটা হলো হালি পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজটা 2 সিজনে হয়। প্রথমে এটারে দানা লাগানোর পরে ছোট ছোট পেঁয়াজ হয়, ওইটা থেকে আবার পেঁয়াজ লাগানো হয়, সরাসরি পেঁয়াজ লাগানো হয়। আর এটা হলো চারা লাগানো হয়। তো পেঁয়াজের খেতে অনেক খরচ, অনেক সার দিতে হয়, এটা তো পানি দিয়ে রাখতে হয় সবসময় না? কয়বার দিতে হয়? একবার পানি দিলে কি এত দিনই থাকে নাকি? মানে লাগানোর পরে পানি একবার দিলেই হয়? আচ্ছা, এই মুড়ি কাটা পেঁয়াজ হলে একবার পানি দেওয়া লাগে, ওই সার দিয়ে সেরে নাকি? আর এইগুলো দেওয়া লাগে 2বার, হালি পেঁয়াজে 2বার, কিন্তু সার তো দেওয়া লাগে বেশি না? হুম। তো আসলে যা দেখলাম তার মধ্যে সবচেয়ে আমার এই মানে দানার ক্ষেতটাই দেখতে খুব সুন্দর মনে হয়েছে। তো আমি মোটামুটি এদিকে আরও অনেকগুলা জায়গায় ঘুরলাম, কেউ দানা রাখে না, কারণ সাধারণত আমাদের দেশে দানা করে না। ওই ঝড় বৃষ্টি হইলে যেটা বলছি যে পাথর পড়লে পরে দানাগুলো সব নষ্ট হয়ে যায়, এই জন্য দানা করে না। উনি হয়তো বা এটুকু রাখছে একটা পরীক্ষামূলকভাবে। কারণ কি একটা জিনিস আমাদের বুঝতে হবে, এবছর দানার দাম হয়েছিল প্রচুর, সম্ভবত 5,000 টাকা 6,000 টাকা কেজি হয়েছিল। 1 কেজি দানার দাম 5,000 টাকা 6,000 টাকা। তাই উনি হয়তো এটুকু পরীক্ষামূলকভাবে রাখছে যে যদি হয় তাহলে ওনার হয়তো বা চাষের জন্য আর দানা কিনতে হবে না। আর যেই ক্ষেতটা বা যেই জমিটা আমার দেখতে খুবই ভালো লাগতেছে, দেখেন একেবারে কি সুন্দর। এটা হলো ধনিয়া ক্ষেত, ভিতরে কিছু সরিষাও মিক্স করা আছে, মানে কি একদম চমৎকার। এত সুন্দর হইতে পারে একটা মানে ফসলের ক্ষেত, না দেখলে আসলে মানে কি বলবো সচক্ষে না দেখলে বিশ্বাস করাই সম্ভব না। আসলে ক্যামেরায় তো সব কিছু বোঝা যায় না বা বোঝানো সম্ভব হয় না। দেখেন মানে কি চমৎকার সুন্দর, মাশাল্লাহ। চমৎকার হয়েছে। ধনিয়া করছে, ধনিয়ার ভিতরে কিছু সরিষা দিয়ে দিছে, চারদিকে শুধু ফসল আর ফসল। এই যে ধনিয়া ক্ষেত, এই যে পেঁয়াজের ক্ষেত, এই পাশে মনে করছে মুসুরি। মুসুরির ভিতরে আবার সরিষা দিয়ে দিছে। আছে অনেক জমি, অনেক ফসল আছে এই চোখে। ওই যে দূরে আমি দেখে আসলাম যে একটা জমিতে গম করছে, খুব সুন্দর গম হয়েছে। এবার মাশাল্লাহ এই জমিতে এই মাঠে ফসল অনেক ভালো হয়। এগুলো আসলে
ফসলের মাঠ। ওই সামনের ওই জমিটা মানে কালো জিরা করছে। তাই মোটামুটি মাঠের এই দুইটা জায়গায় আমার খুব বেশি ভালো লাগলো। একটা হলো এই পেঁয়াজের দানা রাখছে যেটা, এইটা, আর এই যে ধনিয়া ক্ষেত্রে একদম ফুল ফুটছে মাশাল্লাহ।